নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি ভীষণ মুখরোচক এবং জিভে জল আনা টকঝাল কাঁচা আমের আচার। তো বন্ধুরা, আম তো অনেকভাবেই আচার বানিয়ে খেয়েছেন, ঠিক এভাবে একবার কাঁচা আমের টকঝাল আচারটা বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো হয়। যিনারা টক পছন্দ করেন তাদের পক্ষে তো অসম্ভব সুন্দর লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা কোথাও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো এখন সরাসরি চলে যাব মূল রেসিপিতে। টক ঝাল কাঁচা আমের আচারের জন্য এখানে দেখুন কিছু কাঁচা আম নিয়েছি। এর মধ্যে রয়েছে 1 কিলো কাঁচা আম। তো দেখুন আমি এই ছোট সাইজের আমগুলো পেয়েছি, বাজার থেকে এনেছি। আপনাদের কাছে বড় সাইজের যদি আম থাকে, বড় সাইজের আম দেখেও নিতে পারেন। তবে এই আমগুলোকে আমি ছোট পেয়েছি, আমগুলো ছোট নিয়েছি। তো দেখুন এই আমগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। তার জন্য একটা পাত্রে জল নিয়েছি, ওই জলেই আমি সবগুলো আম দিয়ে দিচ্ছি। তো দেখুন আমগুলোকে পরিষ্কার করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে একটা পাত্রে করে নিয়ে নিচ্ছি। এখন এই আমগুলোর গায়ে যে জল আছে, এই জলটাকে, এই যে দেখুন গায়ে যে জল রয়েছে, এই জলগুলোকে খুব ভালোভাবে মুছে নেব। আর এই যে দাগ দেখছেন, এটা কিন্তু আঠার দাগ। আমের যে গায়ে আটা, মানে বোটার মধ্যে আটা থাকে, আটাটাই গায়ের মধ্যে চলে এসেছে। কোনো অসুবিধে নেই। তো আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি, এই পরিষ্কার কাপড়টা দিয়ে কিন্তু এই আমগুলোকে খুব ভালোভাবে জলটা মুছে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো আম এভাবে গায়ে থাকা জলটা এভাবে মুছে নিচ্ছি। তো দেখুন সবগুলো আম কিন্তু গায়ের জলটা খুব ভালোভাবে মুছে নিয়েছি। এখন এই আমগুলোকে খুব ভালোভাবে কেটে নেব। তার জন্য দেখুন একটা বঁটি নিয়েছি। বঁটির সাহায্যে আমি কিভাবে আমটাকে কাটছি দেখুন। যেহেতু আমটা ছোট রয়েছে, তার জন্য আমি 4 টুকরো করে নেব। তো দেখুন মোটার অংশটা ফেলে দিয়েছি, আর এই আমটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এই যে দেখুন, আর ভিতরে যে দেখুন খোসা বীজ রয়েছে, এই বীজটাকে আমি ফেলে দেব। কাটলেই কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। এই যে দেখুন, আর যে কাগজের মতো অংশটা থাকে ওটাকেও কিন্তু বের করে ফেলে দিবেন। এভাবে ফেলে দিলাম। তো এই যে দেখুন, এই যে একটা পাত্র নিয়েছি, যেটাকে আগে থেকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে শুকনো করে নিয়েছি। তো একইভাবে আবারও একটা টুকরো এইভাবে কেটে নিচ্ছি। খুব সহজে কিন্তু বীজগুলো বেরিয়ে আসবে, কোনো অসুবিধে হবে না। তো দেখুন আবারও একটা আমি টুকরো করে নিয়েছি। একইভাবে সবগুলো আম কাটার পর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন সবগুলো আম আমি টুকরো করে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। টুকরোগুলো নিয়ে নিয়েছি। এখন আমের এই টুকরোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ 1.5 চামচ দিয়ে দেব, দিয়ে দিচ্ছি 1 চামচ, এখন দিয়ে দেব আবার 1/2 চামচ। হলুদ ও লবণটাকে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব। যেহেতু লবণটাকে জলটাকে আমের গায়ে থাকা জলটা আমি খুব ভালোভাবে মুছে নিয়েছিলাম, তার জন্য একটু সময় লাগছে লবণটা মিশতে আমের সাথে। একদম যেহেতু শুকনো রয়েছে, তার জন্য একটু মিশতে সময় লাগছে। তো দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে আমের সাথে লবণ ও হলুদটাকে মিশিয়ে নিয়েছি।
এখন এই আমের টুকরোগুলোকে 2 ঘন্টার জন্য রোদে দিয়ে দেব। একদম শুকিয়ে ফেলবো না, জাস্ট শুধু লবণটা আমের সাথে মিশে যাওয়া পর্যন্ত রোদে দিয়ে দেব। তো দেখুন আমের টুকরোগুলো 2 থেকে 2.5 ঘন্টা রোদে দিয়ে আমি কিছুটা শুকিয়ে নিয়েছি। আমের কিন্তু একদম শুকিয়ে দড়ি করে ফেলিনি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। লবণ মাখার কারণে কিন্তু আম থেকে জল ছেড়ে দিয়েছিল, শুধুমাত্র গায়ের জলটাকে শুকিয়ে নিয়েছি। এখন এই আমের পাত্রটিকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখানে কিছু মশলা নিয়েছি, যার মধ্যে রয়েছে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ মৌরি, হাফ চামচ মেথি, 1.5 চামচ রয়েছে গোটা জিরে, 1.5 চামচ রয়েছে গোটা ধনে, আর এখানে নিয়েছি 6 থেকে 7টা গোটা লঙ্কা। এখন এই মশলাগুলোকে একদম লো আছে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখুন মশলাগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়া গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। এখন প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। যেহেতু লঙ্কাগুলো ভাজতে সময় লাগে, তার জন্য আগে থেকে দিয়ে দিলাম। এভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় ধরে ভেজে নেব লঙ্কাগুলোকে। তো দেখুন লঙ্কাগুলো বেশ কিছুটা সময় ধরে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেব বাকি মশলাগুলো, যার মধ্যে রয়েছে মেথি, জিরে, 2 রকমের সরষে রয়েছে, মৌরি এবং ধনে। এইসব মশলাগুলো দিয়ে দিলাম। একইভাবে গ্যাসের আঁচটাকে একদম লো রেখে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা কোনোভাবে বাড়ানো যাবে না, আর যদি বাড়িয়ে দেন তাহলে কি হবে, মশলাগুলো পুড়ে যাবে আর তেতো লাগবে। আর সবসময় খেয়াল রাখবেন গ্যাসের আঁচটাকে তার জন্য কমিয়ে রাখার। আর মেথিটা কিন্তু অল্পই দেবেন, মেথির পরিমাণ বেশি বাড়িয়ে দিলে আচারটা কিন্তু তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। এভাবে বারে বারে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এই মশলাগুলো ভাজার একটা ভালো গন্ধ বেরিয়েছে। ঠিক এই পর্যায়ে এই মশলাগুলোকে সরাসরি নিয়ে নেব একটা পাত্রে করে। তো দেখুন মশলাগুলো কড়া থেকে নামিয়ে কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা করে নিয়েছি। এখন দেখুন এই মশলাগুলোকে আমি একটু অর্ধেক গুঁড়ো করে নেব, হাফ গুঁড়ো করে নেব, মানে দরদরে করে গুঁড়ো করে নেব, একদম মিহি করে গুঁড়ো করব না। আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু শিলপাটাতে গুঁড়ো করলে এই মশলাগুলো আচারের স্বাদ কিন্তু অনেকটাই বেশি বেড়ে যায়। চেষ্টা করবেন শিলপাটাতে গুঁড়ো করে নেওয়ার। আমি পুরো মশলাটা নিয়ে নিয়েছি, আমি এভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। আবারও বলছি, ঝালের পরিমাণটা যে যেমন পছন্দ করেন, বেশি পছন্দ করলে বেশি দেবেন, আর কম যদি পছন্দ করেন ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন এই গোটা লঙ্কা। তো দেখুন মশলাগুলো ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে, এর থেকে মিহি গুঁড়ো করবেন না, তাহলে আচারটা খেতে খুব একটা ভালো লাগবে না। যত মশলাগুলো মুখে পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন সব রকম মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। এখন একটা পাত্রে করে এই মশলাটাকে নিয়ে নিচ্ছি। সরাসরি চলে এলাম আচার বানানোর পদ্ধতিতে। তো দেখুন ওই কড়াতেই আবারও এখন দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো সরষের তেল। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ দিয়ে দেব 5 ফোড়ন,
গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়াম করে রাখতে হবে, একদম বাড়ানো যাবে না। হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জোয়ান। এক চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আর এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এক চামচ দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমের মধ্যে লবণ দিয়ে রোদে দিয়েছিলাম, তার জন্য লবণের পরিমাণটা এক চামচ দিলাম। এখন গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়েছি। আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখুন ফোড়নটাকে এবং লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে একটু ভেজে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে শুকিয়ে রাখা আমের টুকরো, আমগুলোকে সরাসরি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন সবটুকু আম দিয়ে দিয়েছি। এখন নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় ধরে এই আমের টুকরোগুলোকে কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু হাই করে, মানে মাঝারি করে দিয়েছি, লো থেকে একদম মাঝারি করে দিয়েছি। দু মিনিটের মতো এই আমটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমের দেখুন আমের টুকরোগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই যে খোসার কালারটা দেখতে পাচ্ছেন, সবুজ থেকে হলুদ বরণে চলে এসেছে। আর আমগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই যে দেখুন খুব সহজে খুন্তি দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। আর ঠিক এই পর্যায়ে দিয়ে দেব চিনি এক চামচ, এক চামচ থেকে 1.5 চামচ চিনি দিয়ে দেব। দু চামচ চিনি দিলাম। তো আপনারা যদি না চিনি মিষ্টিটা পছন্দ না করেন তাহলে চিনিটা নাও দিতে পারেন, স্কিপ করে যাবেন। তবে চিনিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। তারপর আবারও 1 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমের সাথে। এখন কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এই যে দেখুন, এখন দিয়ে দেব এই যে ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলোকে। আবারও নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এক মিনিটের মতো এভাবে নাড়াতে চাড়াতে থাকবো। তো দেখুন মশলা দেওয়ার কারণে কিন্তু কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এই মুখরোচক কিন্তু চটপটা এই আমের আচারটা খেতে খুবই ভালো হয়। আপনারা আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগে কিন্তু। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার প্রেরণা জাগায়। আর যে বন্ধু আমার চ্যানেল নতুন এসে এই ভিডিওটি দেখছেন, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন এরকম ভিডিও পেতে। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু 1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন মশলাগুলো দেখুন আমের গায়ে লেগে গেছে খুব ভালো মতো। আর একদম আচারটা কিন্তু রেডিও হয়ে গেছে খাওয়ার জন্য। ঠিক এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। তো
আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।